তো আগের ভিডিওটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কত সুন্দর একটা হোমস্টের সন্ধান তোমাদেরকে দিয়েছি। না, আজকে কিন্তু হোমস্টে নয়, তবে আজকেও থাকবে দার্জিলিংয়ে মেলে গিয়ে তোমরা কোথায় থাকতে পারবে আর এত সুন্দর দৃশ্য দেখতে পাবে। তোমাদের প্ল্যানিং একদম সর্টেড করে দেবো আজকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি রিসেন্ট দার্জিলিং যাওয়ার প্ল্যান করছো আর খুঁজছো এমন একটা হোটেল যেটা থাকবে মেলের একদম কাছে আর রুম থেকে ভিউ থাকবে এত সুন্দর, তাও আবার বাজেটের মধ্যে? তাহলে আর দেরি করো না, আজকের ভিডিওটা থাকবে তোমারই জন্য। তার আগে দেরি না করে তোমার সেই পাহাড় প্রেমী বন্ধুদেরকে ভিডিওটা ঝটপট শেয়ার করে ফেলো। থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমি পুরোটা তো ভ্লগে বললামই। তো আমরা কিন্তু এখন ছোটা মাঙ্গাও থেকে বেরিয়ে যাচ্ছি আর এবার কিন্তু আমরা সাইট সিন করতে করতে একদম পৌঁছে যাব দার্জিলিং মেলের। তো বেশ কিছুটা গাড়িতে আসার পরে আমরা কিন্তু এবার নেমে পড়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা ছিল লামাহাটা। আর আমরা তো এখানে আগেও দুবার এসেছি, তবে এবারটা আমরা উপরে উঠছি, এর আগে কখনো উপরের দিকে আর যাইনি। উপরে বলতে আমি কিন্তু বোঝাতে চাইছি এর পিছনের দিকে যে ভ্যালিটা রয়েছে সেখানেই। তো এর আগে আর কখনো যাওয়া হয়ে ওঠেনি, তখন খুব বৃষ্টি পড়ছিল তো আমরা যাইনি, তবে এবার যাচ্ছি। আর রাস্তা অনেকটাই বেশ, তবে আমার মনে হয় যারা একটু বয়স্ক বা অনেকটাই বাচ্চা তাদের না যেতে পারলে না যাওয়াটাই উচিত, কারণ অনেকটাই বেশ খাড়া খাড়া রাস্তা। হ্যাঁ, তবে এটুকু বলবো উপরে কষ্ট করে ওঠার পরে সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো আমার ঠান্ডা লেগে গলার এমন অবস্থা হয়েছে, আমি তো ওয়েট করছিলাম যাতে একটুখানি ঠিকঠাক হলে ভিডিও এডিটটা করবো, তবে আর ঠিকই হচ্ছে না। তো কি করবো, ভাবলাম এই অবস্থাতেই এডিট করে ফেলি। তো আমরা মেয়েরা কিন্তু এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম, তোমরা আশা করছি ইনস্টাতে দেখেও ফেলেছো, কারণ আমার তো এডিট করতে করতে প্রায় 7-8 মাস লেগে গেল। তো এরপরে কিন্তু আমি রাইডটা করেছিলাম গাড়িতে চড়ে, অনেকটা ভালো লাগছিল। আর আমাকে এটা কিন্তু এই দাদাটাই ভিডিওটা করে দিয়েছে। আর ভয় ভয় পেলেও আমি কিন্তু এরপর একটু ট্রাই করেছিলাম বাইকটা চালানোর, তো একটুখানি চালিয়েও ছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। जे कह दूं या रहने दूं राज मेरे, सब कुछ कह दूं क्या तुझको, तू मुझको छोड़ जाएगी या आएगी पास मेरे, इसी बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे, हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे। আসলে আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট, আর এখানে দাঁড়িয়ে আমরা একটু মোমো ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর পাহাড় মানে তো জানোই এগুলো চলতেই থাকবে। তো এখান থেকে কিন্তু আমরা আর বেশি কোনো স্পটে দাঁড়াইনি, আমাদের প্ল্যানিং ছিল যে সোজা এবার আমরা চলে যাব রুমের দিকে, যেহেতু আমরা একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়বো বিকালে, পুরো সময়টা মেলেই কাটাবো। আমরা রুমে কিন্তু আমরা চলে এসেছি, আর তোমাদেরকে আমি দুটো রুমই দেখিয়ে নিচ্ছি। এটা ছিল কিন্তু 3rd ফ্লোরে 302 নাম্বার রুম আমাদের 302। তো তোমরা রুমটা মনে রেখে ওনাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো ভালো লাগলে। রুম থেকে ভিউটা ঠিক এরকম, আর এই হচ্ছে কিন্তু ওয়াশরুম। আর তোমরা তো জানোই আমি হোটেল দেখালে তার ওয়াশরুমটাও দেখাই রুমগুলোর সঙ্গে সঙ্গে। তো সবকিছুই কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এরপরে রুমটা আমি দেখিয়ে নিচ্ছি। এরপরেটা ছিল আমাদের 4th ফ্লোরে 402 402 নাম্বার রুম। তো এই রুমটা তো আমরা এক্সপেক্টই করিনি, জানলাটা তোমরা জাস্ট একটু পরে দেখতেই পাবে, পুরো ওপেন। তো এই পাশে দুটো বেড রয়েছে, এখানে দুজন থাকা যাবে, আমি হাত দিয়ে দেখিয়েও দিচ্ছিলাম। আর এই পাশেও কিন্তু তোমরা দুজন থাকতে পারবে, মানে 4 জনের জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। আর এদিকটাতে রয়েছে কিন্তু মিরর, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে কিন্তু একটা টিভিও রয়েছে, নিচের রুমেও সেম টিভিই রয়েছে। তবে আমাদের তো এটা কোনো কাজেই লাগবে না, যেহেতু আমরা তো বিকালে সারাটা সময় মেলেই থাকবো। এবার আমি দেখাচ্ছি কিন্তু জানলাটা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে কি বলবো, আমার আর কোনো ভাষা নেই। যদিও আমি ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না। আর তাছাড়াও মেঘে পুরোটা ঢাকা রয়েছে, জাস্ট মানে মেঘটা সরে গেলে তোমরা বুঝতে পারতে এত সুন্দর ভিউ, পুরো ওপেন জানলা আর সেরকম ভিউ।
আর এই হচ্ছে কিন্তু ওয়াশরুম, সেম নিচেরটার মতোই নিট অ্যান্ড ক্লিন। তো আমি সাজেস্ট করবো তোমরা যদি 4 জন থাকতে চাও এই রুমটা নিতে পারো 402, আর আমি কন্ট্যাক্ট নাম্বারও উপরে দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। দার্জিলিংয়ের রুমে এসে চেকিং করেছি, আর সেটা হচ্ছে হোটেল নিরালা। তো এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে, আমাদের লাঞ্চ করতেও দেরি হয়ে গেছে, তো এখন লাঞ্চ করব আর তারপরে একটুখানি ম্যালেই থাকবো। তো চলো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুই মডেল, ছোট মডেল আর এই যে বড় মডেল, চলো। তো চলে এসেছি আমরা কিন্তু মেলে, আর তোমরা যেমনটা জানোই এটা কিন্তু একদম সেপ্টেম্বরের ব্লগ, মানে দুর্গাপুজোর ঠিক 1 সপ্তাহ আগে। তো এখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে, হিসাব মতো আমাদের প্রথম প্রতিমা দর্শন দার্জিলিংয়েই হয়ে গেছিল। আর এবার আমরা কিন্তু যাচ্ছি মহাকাল মন্দিরের পথে। তোমরা জানোই এটা কিন্তু একদমই মেলের পাশেই রয়েছে, মানে একদম 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, আর সোজা সিঁড়ি দিয়ে গিয়ে কিছুটা ধাপ এগিয়ে গিয়েই তোমরা মন্দিরটা পেয়ে যাবে। খুব সুন্দর মন্দির, তোমরা ঘুরে আসতে পারো। আর আগের তো মেলের দোকানগুলো সব এদিকেই বসতো, এখন তার বসে না, আলাদা পুরো সেপারেট করে দিয়েছে। দারুণ লাগছে। আর এত সুন্দর ভিউ, আর কি বলবো, মানে পাহাড় মানেই যেন সুন্দর, পাহাড় নামই সুন্দর। তো আমার যেন ভিডিও এডিট করতে করতেও মনে হচ্ছে যেন আমি ওই সময় ফিরে যাচ্ছি, আমি যেন এখনই ছুটে ওখানে চলে যাই। মানে এই ওয়েদার, এই সিনারিও, মানে সবটা মিলে যেন একদম একাকার, প্রকৃতি যেন এতটাই সুন্দর। শোনা দেখি, মুখখানা দেখি। দিদি এটা দেখি, উঠতে পারছো? কষ্ট হচ্ছে কিন্তু সব থেকে ফার্স্টে আমি আছি, কিন্তু আমাদের দিদি এখন খুব ক্যাজুয়ালি কথা বলছে। ফার্স্টে আমি আছি। আচ্ছা আচ্ছা, আপনি লিড করছেন, একদম সবার একদম আগে আছে। ঠিক আছে দিদি। একটু কষ্ট হচ্ছে না শুক্রিয়া দিই। আর পাহাড়ের ওয়েদার তো তোমরা জানোই, এই বৃষ্টি, এই রোদ, এই ভালো ওয়েদার, এই প্রচণ্ড মেঘ করে আসছে, তো সব মিলিয়ে যেন সবটাই ভালো লাগে। পাহাড়কে যেন বৃষ্টিতেও ভালো লাগে, পাহাড়কে রোদেও ভালো লাগে। তো খানিকক্ষণ আগে এখানে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, বাট তারপর আবার ঠিক হয়ে গেছে। তো মহাকাল মন্দির দর্শন করে আমরা কিন্তু ওই মার্কেটটাতে চলে আসলাম, যেটা সেপারেট করা হয়েছে, মানে একদম মেল থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়েই মার্কেটটা পড়বে। আমি আর পুরো ভিডিওটা করতে পারিনি। তো মোমো টোমো খেয়ে আমরা আবার চলে আসলাম মেলের ওই সেন্টারটাতে, বসে একটু সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এখন ভিড় অনেকটাই কমেছে, যেহেতু মোটামুটি রাত 10:30 মতো বাজে। তো এবার আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট করে নেবো, যেহেতু আজকেও বেশ অনেকটা ধকল হয়েছে, আর কালকেও আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো। এইবারে থেমে আমি তুমি সুখেদের ভিড়ে যন্ত্রণা হই আরো প্রেম আরো প্রেম এটা হচ্ছে পরের দিন সকালে। তো কোথায় আমরা ব্রেকফাস্ট করলাম, দেন কোথায় কোথায় ঘুরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে গেলাম, সবটুকুই থাকবে কিন্তু পরের ব্লগে। আর পরের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো টাটা, বাই।